একদিন ভগবান গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে নিরিবিলি পথে হাঁটছিলেন। চারপাশে ছিল শান্ত প্রকৃতি, সবুজ গাছের ছায়া, পাখির কলতান আর হালকা বাতাসের পরশ। শিষ্যরা আনন্দে ভরে হাঁটছিল, যেন প্রকৃতি নিজেই তাদের সঙ্গ দিচ্ছে। কিছু দূর হাঁটার পর তারা পৌঁছালেন এক প্রশস্ত নদীর ধারে। নদীর জল সেদিন ছিল উত্তাল। স্রোত যেন অদম্য শক্তি নিয়ে ছুটে চলেছে দূরের সমুদ্রের দিকে। ঢেউ আছড়ে পড়ছে, নদী গর্জন করছে। শিষ্যরা সেই দৃশ্যে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ বুদ্ধ তাদের থামিয়ে দিয়ে বললেন, দেখো ওদিকে। সবাই চোখ মেলল নদীর দিকে। দেখা গেল একটি বিশাল কাঠের গুঁড়ি স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছে। কখনো দুলছে, কখনো ধাক্কা খাচ্ছে, কিন্তু থেমে নেই, যেন স্রোত তাকে টেনে নিয়ে চলেছে এক অজানা গন্তব্যের দিকে। বুদ্ধ শান্তস্বরে বললেন, এই কাঠটিকে লক্ষ্য করো। এটি স্রোতের সঙ্গে চলছে, তাই একদিন নিশ্চয়ই সমুদ্রে পৌঁছাবে। কিন্তু যদি এটি উল্টো দিকে যেত বা মাঝপথে তীরে আটকে যেত, তবে কি কোনোদিন সমুদ্র ছুঁতে পারত? শিষ্যরা গভীর মনোযোগে শুনছিল। এক শিষ্য এগিয়ে এসে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, প্রভু, তাহলে কি আমাদেরও স্রোতের সঙ্গে ভাসতে হবে? বুদ্ধ মৃদু হেসে বললেন, হ্যাঁ, কিন্তু মনে রেখো, এখানে স্রোত মানে শুধু নদীর জল নয়। এ স্রোত হল জীবনের সত্য আর ধর্মের পথ। যদি তুমি সত্যকে আঁকড়ে ধরো, ন্যায়কে অনুসরণ করো, তবে যত ঝড়ঝাপটাই আসুক, একদিন তুমি জীবনের সমুদ্র অর্থাৎ চূড়ান্ত মুক্তি অবশ্যই লাভ করবে। কিন্তু যদি তুমি মিথ্যা, অন্যায় আর লোভের বিপরীতে চলো, কিংবা অলসতায় থেমে যাও, তবে তোমার জীবন মাঝপথেই থেমে যাবে। তুমি কোনোদিন গন্তব্যে পৌঁছতে পারবে না। শিষ্যরা নীরবে মাথা নোয়ালো। তাদের হৃদয়ে নতুন আলো জ্বলে উঠল। তাদের মনে জন্ম নিল এক অটল বিশ্বাস যে সত্যের স্রোতের সঙ্গে ভেসে চলাই হল মুক্তির একমাত্র পথ।